সিরিয়াসলি এখান থেকে যে আপনার বাইরের সাগরের যে দৃশ্যটা দেখা যাইতেছে ভাই, ভিউটা একদম চমৎকার। চলেন বাইরে যাই এবং বাইরের জায়গাগুলো এক্সপ্লোর করি। গেটের সামনেই সুন্দর একটা ফুল গাছ, গেট ফুল গাছ, চমৎকার লাগতেছে দূর থেকে দেখতে। তো আমার সামনেই একদম চাইনিজ ট্রেডিশনাল একটা কাঠের নৌকা আছে। তো অনেক চাইনিজ ফ্যান্টাসি মুভিতে এরকম কাঠের যে নৌকাগুলো এগুলো ব্যবহার করা হয়। তো দেখেন সাগরে যে বাতাসে নৌকাটা দুলতেছে, বোঝা যায় কিনা জানি না, তবে সামনাসামনি ভীষণ একটা ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার। ওই ভিতরে গেলে আপনার দেখবেন যে অনেকক্ষণ ওয়েট করার পরে বাংলা খাবার আইছে ভাই। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের চাইনিজ খাবার দিয়ে হয় না। প্রথমে চাইনিজ খাবার দিয়েছে, তো একদমই খাইতে পারিনি। তো এখন বাংলাদেশের পোলাও আসছে, পোলাওয়ের সাথে চিকেন ফ্রাই। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আছি একটা রিসোর্টে, আর আজকে এই রিসোর্টে আমি আসছি ঘোরার জন্য। এবং আজকে এখানে আমার একটা পার্টি আছে, আমার কোম্পানির উপলক্ষে একটা পার্টি। আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি আজকে আমাদের এই রিসোর্টে পার্টি দেবে। তো এটা হলো আমাদের আপনার অ্যানুয়াল পার্টি। তো আজকে আমি নিজে নিজে একলা ঘুরতে আসি নাই, আজকে আমার কোম্পানিতে যেসব ভাই বেরাদার একসাথে কাজ করি তাদের সাথে একটা রিসোর্টে আসছি কোম্পানির পার্টি মানে উপভোগ করতে। তো আমার এই কোম্পানিতে যারা আছে সবাই আজকে এখানে উপস্থিত আছে এবং কোম্পানির পক্ষ থেকে এই পার্টিটা থ্রো করা হয়েছে। তো বেশি কথা না বলে আমি আপনাদের সরাসরি যে রিসোর্টে আছি সেটা দেখাইতেছি। তো আমি এখন আছি মেরিনা রেফেলস নামে যে একটা রিসোর্ট আছে তুয়াস লিঙ্কে, আমি সেই রিসোর্টে আছি। তো চলেন ভিতরে যাই এবং সব কিছু দেখাই যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা কেরম। এবং এই রিসোর্টের আশেপাশে সব জায়গা খুবই সুন্দর একটা জায়গা, এই রিসোর্টটা সাগরের পাশে। তো ভিতরে যাই এবং ওই পাশে সাগর আছে, সাগরের সাইডে যাই, এটা এন্ট্রি গেট। তো চলেন ভিতরে যাই এবং আশেপাশের অ্যাম্বিয়েন্সটা এবং যে ভিউটা আপনাদের দেখাই। তো এটাই সেই গেট যেখান দিয়ে আমরা এন্ট্রি নেব। এবং এইখানেই সামনেই লেখা আছে রেফেলস মেরিনা, যেটা এই রিসোর্টের নাম। এই যে আমাদের এখানে নাম লিস্টিং করা হইতেছে আমাদের কোম্পানির পক্ষ থেকে। আপনার একটা লাকি ড্রর আছে, কি বলে লাকি ড্র হয়, সেটায় পুরস্কার অনেক কিছু দেয়া হয়। তো সেই লাকি ড্রর যে নামগুলো, সেই নাম লিস্টিং করা হইতেছে এখানে। আর এখানে আপনার খাবার দাবার ড্রিঙ্কের ব্যবস্থা করা হয়েছে, কোক এবং বাদাম। তো এখানে ছবি তোলা হবে, সবাই একসাথে ছবি তুলতে পারবে, সেটার আয়োজন করা হইতেছে। সিরিয়াসলি এখান থেকে যে আপনার বাইরের সাগরের যে দৃশ্যটা দেখা যাইতেছে ভাই, ভিউটা একদম চমৎকার। চলেন বাইরে যাই এবং বাইরের জায়গাগুলো এক্সপ্লোর করি। তো এখানে রিসোর্ট থেকে বের হইলেই সামনেই সাগর। আর এই সাগর আজকের ওয়েদারটা ভাই দেখেন, সকাল থেকে বৃষ্টি নামতেছিল। আমি ভাবছিলাম যে আজকে যাব ঘুরতে এবং বৃষ্টি হইতেছে, কি হবে না হবে, এবং বৃষ্টি হইলে তো আপনার বাইরে ঘুরতে পারবো না। মনটা খুবই খারাপ ছিল। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, যখনই আসবো আসার ঠিক আগ মুহূর্তেই এত সুন্দর ওয়েদারটা হয়েছে। আকাশের যে কালারটা দেখেন, এবং পুরো মেঘ চলে গেছে এবং আকাশটা পুরো নীল। আর যে ওয়েদারটা একদম রোদও নাই এবং মেঘও নাই, খুবই চমৎকার লাগতেছে। এবং বাইরে থেকে সাগরের পাশ থেকে রিসোর্টটা দেখেন একদম এখানে, আর আকাশটা শুধু দেখেন ভাই। তো এই যে রিসোর্ট রেফেলস মেরিনা, এখানে আপনার বিবাহ থেকে শুরু করে পার্টি সব কিছু অ্যারেঞ্জ করে এই যে রিসোর্টটা। তো খুবই এখন পর্যন্ত আমার যে এক্সপিরিয়েন্সে খুবই ভালো লাগছে। তো ভবিষ্যতে আরও কী কী হয় সেটা দেখাবো। তো বাইরে থেকে আপনার এরকম ভিউ পাওয়া যাবে, খুবই সুন্দর।
তো এই জায়গা সম্পর্কে আমি যতই বলবো খুবই কম হবে, কারণ এত সুন্দর একটা জায়গা। আর বরাবর আমার প্রথম থেকে সাগর খুবই ভালো লাগে। সাগরে আসলে আমার মন যতই খারাপ থাকুক ভালো হয়ে যায়। তো এই সাগরের পাশে আপনার এত সুন্দর যে আপনার ভিউ দেখতে পাবেন, এবং এত সুন্দর বাতাস, সব সময় বাতাস থাকে, তো আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। তো আমি যে পাশে আছি, পাশেই সাগর এবং এই পাশে রিসোর্ট, এবং এই দিক দিয়ে ওই সামনে যাওয়ার জায়গা আছে, সাগরের মাঝখানের দিকে যাওয়ার জায়গা আছে। তো আমি চেষ্টা করতেছি ওদিকেই যাওয়ার এবং আপনাদের দেখানোর জন্য যে জায়গাটা কীরকম। আর আমার সামনে দেখতে পারতেছেন আপনি সাগরে অনেক, যে এগুলোর নাম কি আমি সঠিক বলতে পারতেছি না, এগুলোকে মনে হয় ইয়াট না কিছু এরকম একটা কিছু বলে। এখানে যে অনেক সেলিব্রিটিরা সাগরের মাঝখানে যে স্পিড বোর্ডের মতোই কিন্তু একটু বড়, আমি সঠিক জানি না এটার নাম কি, তো এগুলো নিয়ে যে 3-4 দিন সাগরের মাঝখানে স্টে করে অনেক মজা করে। তো সেই নৌকাগুলোই আমার সামনে আছে, এবং আরও অনেক আপনার ফিশিং বোট, অনেক ফিশিং বোটও আছে। তো খুবই চমৎকার লাগতেছে। আর বরাবরই আমার সাগর খুব ভালো লাগে, সাগর আমার খুবই পছন্দ। এবং সাগর ভালো লাগার পিছনে একটা অন্যতম কারণ হলো সাগরের পাশে সবসময় বাতাস থাকে, এত সুন্দর বাতাস আমার খুবই পছন্দের। তো রিসোর্টের এই পাশে আপনার একটা সুইমিং পুল দেখতে পাচ্তেছি। রিসোর্টের ওই পাশে আপনার একটা, এটা রিসোর্টের একটা অংশ, কিন্তু ওইটা মনে হয় আলাদা পেইড করতে হয়। তো আমি গত বছর ওইখানে গেছি, এবং এখানে যে সিকিউরিটি আসছে আইসা বললো যে এখানে পেইড করে ঢুকতে হয়, তো এইবার আর যাবো না। আর আপনি যে ওইখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে, যেটা কৃত্রিমভাবে তৈরি করা, অসাধারণ এক কথায়। তো চলেন ভিতরে সামনের দিকে যাই, এবং গেটের সামনেই সুন্দর একটা ফুল গাছ, গেট ফুল গাছ, চমৎকার লাগতেছে দূর থেকে দেখতে। তো এইভাবেই আপনি দুই পাশে বেড়া দিয়া আপনি চাইলেই সাগরে নামতে পারবেন না, এবং আশেপাশে যত বোট দেখতে পাচ্তেছি বেশিরভাগই ফিশিং বোট। আর এই বোটগুলো আপনি রাতের বেলায় মাছ ধরতে যায় সাগরে, এবং দিনের বেলা হলে এখানে এসে ওরা স্টে করে, যেসব সরঞ্জাম আছে সেগুলো নেয় এবং সব কিছু গোছগাছ করে রেডি করে, এবং রাত্রে হলেই ওরা মাছ ধরার জন্য বেরিয়ে যায়, যতটুকু জানতে পারলাম আর কি। তো সামনেই খোলা সাগর, এখানে তো আপনার দুই পাশে বেড়া দেওয়া আছে, তো সামনে বেড়া দেওয়ার মতো কোনো সিস্টেম নাই। তো আমি যেখানে আছি আমার সামনে কিছুই নাই, শুধু সাগর এবং এত সুন্দর বাতাস, এবং যে সূর্য অলমোস্ট ডুবে যাবে। তো আমি সামনে দেখতে পাচ্ছি আপনার, ওই যে সামনে ঠিকমতো দেখা যায় না, ওটা মালয়েশিয়ার একটা শহর, যেটাকে আপনার সাগর ভরাট করে বানানো হয়েছে। এবং এই পাশে সিঙ্গাপুরের এরিয়ার মধ্যেও অলমোস্ট সেম একটা বানানো হয়েছে, যে সাগর ভরাট করে বালি দিয়ে আপনি যাতে অনেকটা আপনার যে কি বলে ওইটাকে পোর্ট, পোর্ট বলে, পোর্টের মতোই একটা জিনিস, যেটা আপনার সাগরে কন্টেনার নিয়ে আসে এবং ওইখানে রাখে মালামালগুলো। তো তো আমার সামনেই একদম চাইনিজ ট্রেডিশনাল একটা কাঠের নৌকা আছে। তো অনেক চাইনিজ ফ্যান্টাসি মুভিতে এরকম কাঠের যে নৌকাগুলো এগুলো ব্যবহার করা হয়। তো দেখেন সাগরে যে বাতাসে নৌকাটা দুলতেছে, বোঝা যায় কিনা জানি না, তবে সামনাসামনি ভীষণ একটা ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার। এই ভিতরে গেলে আপনার দেখবেন যে অনেক দুলতেছে। তো খুবই চমৎকার এই পুরো যে জাহাজটা, এটা আপনার কাঠের তৈরি, এবং যে ইন্টেরিয়র যে ডিজাইন যা কিছু আছে সব কিছু কাঠের তৈরি, একদম চমৎকার। এটার মধ্যে যাওয়া যাবে না, এটার মধ্যে যাওয়া গেলে পারমিশন নাই। তো যাওয়া গেলে অবশ্যই আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাইতাম। এবং আমার যতদূর মনে হয় যে এই জাহাজটা বাতাসে চলে, ওই আগের যুগে যে জাহাজগুলো ছিল সেগুলো কিন্তু আপনার বাতাসে ওই কি বলো ওইটাকে, ওইটা মেলে দিলে বাতাসেই নিয়ে যায়। তো তো সেরকম একটা জিনিস দেখতে পাচ্তেছি সামনে, যে এগুলো যখন বাতাসের সাথে যখন এটা চলে, যেটা যখন এটাকে চালায় তখন ওই জিনিসগুলো যখন মেলে ধরে তখন বাতাসেই এটাকে
নিয়ে যায় যতদূর আমি জানি। তো এরকম জাহাজটা খুবই চমৎকার, যত ইন্টেরিয়র ডিজাইন আছে সব কিছু আপনার চাইনিজ ট্রেডিশন অনুযায়ী। তো চলেন সামনের দিকে যাই। তো এখানে জাহাজের যে পিছনের অংশ, আর এখানে একটা সামুদ্রিক মাছের যে কি বলে চিত্র অঙ্কন করা জাহাজের গায়ে। তো এটা কি ধরনের মাছ, আমার মনে হয় এটা ইলেকট্রিক ইল সম্ভবত। কেউ যদি জানেন অবশ্যই জানাবেন এটা কি মাছের ছবি। তো এই সামনে সাগর, আর এই যে সামনে লাইট হাউস, লাইট হাউসের দরজা বন্ধ, লাইট হাউসে ওঠার আই থিঙ্ক পারমিশন নাই। তো আমার সামনে এই যে জায়গাটা দেখা যায়, এটা আপনার সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার যে বর্ডার বলা যাবে না, চেক পয়েন্ট। এখান থেকে সরাসরি আপনি ওই যে যে যেই ব্রিজটা গেছে ওইটা দিয়ে সরাসরি আপনি গাড়িতে এবং গাড়ি চলাচল করে, বাস চলে এবং আপনি বাইক নিয়েও যাইতে পারেন। তো এইখান দিয়ে সরাসরি আপনি এই যে এই জায়গাটা নদীর মতো আর কি, এই জায়গাটা পার হলেই ওই পাশে মালয়েশিয়া আর এই পাশে আপনার সিঙ্গাপুর, এরকম একটা জায়গা। তো সামনে এই যে লাইট হাউস, এটা ওঠার আপনার উঠা যাবে না, দরজাটা বন্ধ করা। তো আর দেখাইতে পারলাম না আপনাদের। আর আমার সামনে এই সুন্দর সাগরের ভিউ। তো বাইরেটা ঘোরাঘুরি শেষ করে এখন ভিতরে চলে আসছি রিসোর্টের ভিতরে। আমার সামনে থেকে এরকম ভিউটা আসে, এরকম যে কানে গ্লাস। তো এখন আমি রিসোর্টের ভিতরে চলে আসছি এবং অলমোস্ট আমাদের যে ডিনার পার্টি সেটা এখন শুরু হয়ে যাবে। তো আমি বাইরে আছি, সবাই অলমোস্ট ভিতরে চলে গেছে। তো চলেন ভিতরে যাওয়া যাক। তো এই যে এন্ট্রি গেট, আমার সব ভাই দাদা যারা আছে একসাথে কাজ করি সবাই ভিতরেই আছে। তো আল্লাহ, তো সবাই অলমোস্ট ভিতরে বসে গেছে। সবার যে আপনার এখানে আমার সিট, আপনার প্রত্যেকজনের নামের সাথে নাম লেখা আছে সিটে। তো যা যা সিট আলাদা আলাদা আছে, আমি আমার এখন সিটটা খুঁজে বের করবো। তো এখন আমি আমার টেবিলে বসে আছি, আমার টেবিল নাম্বার 31 এবং আমার সাথে আমার ভাই ব্রাদার যারা আমরা একসাথে থাকি তো সবাই আছে। এবং আর এই পুরো যে হলটা, আর এই হলে যত মানুষ আছে সব আমার কোম্পানির মানুষ। আর এই যে লেখা আছে ওয়েলকাম, সবাইকে স্বাগতম জানানো আছে। তো এই যে পুরো হলে যত মানুষ আছে সবাই আমার কোম্পানি, সবাই ভাই ব্রাদার, সবাই একসাথে কাজ করি আর কি। তো ওয়েট করতেছি যে কখন শুরু হবে। তো অলমোস্ট শুরু হয়ে গেছে। তো খাবার চলে আসছে, খাওয়া দাওয়া করতে হবে। Okay, so for these two individuals, they have been in the company for 20 years. অনেকক্ষণ ওয়েট করার পরে বাংলা খাবার আইছে ভাই। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের চাইনিজ খাবার দিয়ে হয় না। প্রথমে চাইনিজ খাবার দিয়েছে, তো একদমই খাইতে পারিনি। তো এখন বাংলাদেশের পোলাও আসছে, পোলাওয়ের সাথে চিকেন ফ্রাই। তো থ্যাংক ইউ ভাই। You're together. Hey, okay, together can lah. Together lah. So not so shy. এখন যে আমাদের লাকি ড্র শুরু হয়ে গেছে, তো 3টা পুরস্কার দেওয়া হয়েছে, 3টাই আমাদের ডিপার্টমেন্ট না অন্য ডিপার্টমেন্টের লোক পাইছে। তো আল্লাহ জানে ভাগ্যে কি আছে। গত বছর আমি কিছুই পাই না, এবারও মনে হয় কিছু পাবো না, আল্লাহ জানে কি আছে কপালে। তো বেস্ট অফ লাক। তো আজকের মতো আমাদের ডিনার পার্টি শেষ এবং সবাই বাইরে যাচ্ছে, সবাই এখন বাইরে গাড়ি ওয়েট করতেছে এবং সবাই চলে যাবে। তো সবাই চলে যাইতেছে, তো এখন আমাদের যাওয়ার সময়।
তো আমিও চলে যাব। তো এই সামনেই সিঁড়ি আছে, ওইখান দিয়ে নেমে চলে যাব। মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ আমাদের যে লাকি ড্র ছিল 30 জন বিজয় হয়েছে, আর এই 30 জনকে মোবাইল ফোন গিফট করা হয়েছে। তো আমি এতটা লাকি না যে আমি কিছুই পাইনি। যাক, এটা নতুন কিছু না, তো যাওয়া যাক।